ফিলিস্তিনের ভূমি মুসলমানদের জন্য অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই ভূমি শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, বরং এটি মুসলিম ধর্মের গভীর আধ্যাত্মিকতা ও ঐশ্বরিকতার একটি প্রতীক। ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন। এখান থেকে সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ। একে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে গণ্য করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসা মসজিদকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছেন। তিনি বলেছেন, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে ভ্রমণটি বৈধ নয়। মসজিদুল হারাম, মসজিদুন নববী এবং আল আকসা। সহিহ বুখারী, মুসলিম হাদিস থেকে স্পষ্ট যে আল আকসা মসজিদ মুসলমানদের কাছে কাবা ও মদিনার মসজিদের মতোই গুরুত্বপূর্ণ। সূরা বাকারার ১৫০ নম্বর আয়াতে বর্ণিত ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ১০ বছর নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারামে এক নামাজ ১,০০,০০০ নামাজের সমান, মসজিদে নববীতে এক নামাজ ১,০০০ নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান। আল আকসার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মমত্ববোধের কথা তুলে ধরেছেন আরও অনেক হাদিসে। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনের আশেপাশের ভূমিকে তিনি পবিত্র ভূমি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এই মসজিদকে সফর করতে উৎসাহিত করেছেন এবং সেখানে ইবাদত করার মহিমা বর্ণনা করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মাকদিস হল হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে ১,০০০ সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়।